হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছো। তো আমি চলে এসেছি আজকে ভাপা পিঠার রেসিপি নিয়ে। তো দেখতেই পাচ্ছ আমি ভাপা পিঠাগুলো তৈরি করে নিয়েছি। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব নতুন পদ্ধতিতে মাত্র ১০ টাকার জালি দিয়ে কিভাবে তোমরা খুবই সহজ পদ্ধতিতে ভাপা পিঠাটা তৈরি করবে। তো দেখো আমার ভাপা পিঠার ভিতরটা অনেক সুন্দর দেখাচ্ছে। মাশাআল্লাহ খেতেও অনেক টেস্টি হয়েছে। তো চলো দেরি না করে শুরু করি আজকের রেসিপিটা। এখানে আমি সিদ্ধ চালের গুঁড়ো নিয়েছি, দেখতেই পাচ্ছেন। চালের গুঁড়োটা যেন এরকম ঝরঝরে হয়। সিদ্ধ চালের গুঁড়ো দিয়ে পিঠা বানালে যেটা অনেক সফট হয়, অনেক সুন্দর হয়। খেতেও অনেক টেস্টি হয়। তো এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ আর চালের গুঁড়াটা আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে। এখন আমি এটাতে এড করব কুসুম গরম পানি। মনে রাখবেন কুসুম গরম পানিটা এড করলে পিঠাটা অনেক নরম, সফট হবে। আর অল্প অল্প করে পানিটা মিক্স করতে হবে। একসাথে অনেকগুলা পানি দিয়ে মিক্স করা যাবে না। অল্প একটু পানি দিয়ে মিক্স করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি একটু একটু করে পানি দিয়ে পিঠার ডোটা মেশাচ্ছি। দেখতে হবে এটা যেন বেশি নরম না হয়ে যায়, তাই অল্প অল্প করে পানি দিতে হবে। তো দেখতে পাচ্ছেন এভাবে দলা করবেন, মুঠ করে দলা করে দিবেন। যে এভাবেই যদি দেখেন যে একটু মুঠোতে দলা ধরেছে, দেখতেই পাচ্ছেন, দেখেন একটু জোর করে ভাঙবে, মানে একটু আঠালো আঠালো হবে। তখন বুঝতে পারবেন যে আপনার পিঠার জন্য ডোগুলা তৈরি করা হয়ে গেছে। তো এখন এটা আমি রেখে দিব একটা সাইডে। এখন আমি এরকম একটা চালনি নিয়েছি। চালনির সাহায্যে আমি ছেড়ে নিব। দেখতেই পাচ্ছেন সুন্দর করে চেলে নিতে হবে। আপনারা যতটুকু দানা পিঠাগুলা খাবেন, যদি বড় দানার পিঠা খান তাহলে হচ্ছে আর একটু বড় ছিদ্রযুক্ত চালনি নিবেন। তো আমি হচ্ছে মিহি দানার পিঠা খাবো, সেজন্য আমি ছোট ছিদ্রযুক্ত চালনিটা নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমি চেলে নিয়েছি, সমস্তটা চেলে নিয়েছি। এখন এদিকে আমি হচ্ছে গুড় কুচি করে নিয়েছি, নারকেল কুড়িয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এখন আমি পিঠাটা রেডি করে নেবো। ফার্স্ট আমি এখানে কিছুটা গুঁড়ি দিয়ে দিচ্ছি। দেন এরপরে আমি একটু নারকেল কোড়া দিয়েছি। এর উপরে আমি একটু গুড় দিয়ে দিলাম। তার উপরে আমি আবার গুঁড়ি দিয়ে দিলাম। দুই লেয়ারের পিঠাটা বানাচ্ছি আমি। দেন এখানে আবারও নারকেল কোড়াটা দিলাম, দেখতেই পাচ্ছেন। এখানে আমি আর একটু গুড় দিয়ে দিলাম সৌন্দর্যের জন্য। দেখুন, একটু বেশি করে গুড় দিবেন, গুড় দিলে খেতে ভালো লাগে। বেশি চাপাচাপি করা যাবে না, হালকা ভাবে আলতো হাতে সাজিয়ে নিতে হবে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এটাকে একটা সাদা কাপড়ের সাহায্যে বেঁধে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন এরকম করে বেঁধে নিলাম। তো এখন দেখুন চুলায় আমি পানি আর পাতিল বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে। এখন আমি মাত্র ১০ টাকার একটা চালনি দিয়ে, এই চালনিগুলো মাত্র ১০ টাকায় আপনারা পেয়ে যাবেন। যে কোনো হকারের কাছ থেকে বা যে কোনো দোকানে গেলেই পেয়ে যাবেন। মাত্র ১০ টাকার এই চালনিটা দিয়ে আজকে আমি পিঠাটা তৈরি করব। বিসমিল্লাহ। তো এখন আমি এর উপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে এলাম ৩০ সেকেন্ড পর।
দেখাচ্ছি আপনাদেরকে। কাপড়টা উল্টে এভাবে একটু হাত দিয়ে চাপ দিলেই বুঝতে পারবেন যে আসলে পিঠাটা হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন পিঠাটা আমার হয়ে গেছে। এখন আমি পিঠাটা নামিয়ে নিচ্ছি। তো দেখো গাইস, পিঠাগুলো আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দেখো দেখতে মাশাআল্লাহ অনেকটাই সুন্দর হয়েছে পিঠাগুলা। দেখতেই পাচ্ছ অনেকটা পারফেক্ট হয়েছে পিঠাগুলো। তো এখন হচ্ছে আমি তোমাদের সাথে একটা ভেঙে শেয়ার করি আসলে পিঠাগুলা দেখতে যতটা সুন্দর হয়েছে, ভিতরে আসলে কতটা লোভনীয় হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে পিঠাগুলা। তো প্রত্যেকে বাসায় ট্রাই করবে। তো ভালো থাকবে বন্ধুরা। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।